নমস্কার, আমার দুষ্টু মিষ্টি মুহূর্ত চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন তোমাদের সঙ্গে সেভাবে কোনো ডেইলি ব্লগ শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে আমার সারা দিনটা শেয়ার করি। আজকের সকালটা শুরু করলাম ছেলের স্কুল যাওয়া দিয়ে। যদিও আমাদের সকালটা প্রায় এর থেকেও 1 ঘন্টা আগে হয়ে গেছে, কারণ সকাল 5:30টার মধ্যে যদি আমরা ঘুম থেকে না উঠি তাহলে কিন্তু ছেলের স্কুল গাড়িটা মিস করে যাব। সেই কারণে সকাল 5:30টার মধ্যে উঠে মা ছেলে দুজনে ফ্রেশ হয়ে ওকে রেডি করিয়ে এখন কিন্তু চলে আসছি রাস্তার ধারে ওকে স্কুল গাড়িতে তুলবো বলে। আর এই সকালবেলার পরিবেশটা এতটাই সুন্দর লাগে যে চারিদিকটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। সবাই কিন্তু যে যার মতন করে ওদের কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, আর আমরা মা ছেলে মিলে একটুক্ষণ বসে অপেক্ষা করব স্কুল গাড়ি আসার জন্য। যদিও এই সকালবেলাটা ছেলেটার মনটা একটুও ভালো থাকে না। সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলের জন্য যেতে হয়, কিন্তু কিছুই করার নেই। ওর তো সারা বছরই সকাল স্কুল। ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসে আমি কিন্তু নিজের ওয়েটটা একটু চেক করে নিলাম। কয়েকদিনের অনিয়মের কারণে এবং খাওয়া দাওয়া ঠিকঠাক না করায়, ঘুম ঠিকঠাক না হওয়ায় আমার ওয়েটটা একটু বেড়ে গেছে। প্রায় 2-3 কেজি মতন আমি কিন্তু ওয়েট গেইন করেছি। তাই ভাবলাম যে না, এবার কিন্তু নিজের যত্নটা নিজেকেই নিতে হবে। ওয়েটটা যদি আমার নিজের কন্ট্রোলে না থাকে, শরীর যদি সুস্থ না থাকে, না নিজেকে ভালো রাখতে পারবো, না সন্তানকে ভালো রাখতে পারবো, না পরিবারের সবার যত্ন নিতে পারবো। সেই মতন কিন্তু বাড়িতে এসে কিছুটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমি করে নিচ্ছি। আমি জানি শরীরের জন্য এক্সারসাইজ কতটা করা জরুরি। এক্সারসাইজ সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে বলে তাই সকালবেলা কিন্তু আমি 20 থেকে 25 মিনিট নিজের শরীরের অনুযায়ী এক্সারসাইজ কিছু করে নিই, এবং এক্সারসাইজ করার পর তারপর কিন্তু আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। সকালের ব্রেকফাস্টে আছে আমার এনার্জি ড্রিঙ্ক অ্যাফ্রেশ, তার সঙ্গে কিন্তু ছোলা ভেজানো। আর সকালবেলা যদি ঠিক টাইমের মধ্যে খাওয়া দাওয়া না করা হয় সেটাও কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। সেখান থেকে গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা হতে পারে। তাই সকালের ব্রেকফাস্ট 8:30টার মধ্যে কিন্তু কমপ্লিট করে নেওয়া ভালো। তারপর চলে গেছিলাম স্নান করতে। স্নান সেরে চলে যাব পুজো করার জন্য। আর কিছুদিন ধরে ত্বকের যত্ন নেওয়া হয়নি, তাই স্কিনটাও খুব খারাপ হয়ে গেছে। মুখের মধ্যে কিছু র্যাশেসও বেরিয়ে গেছে। তাই মুখের মধ্যে একটু সিরাম লাগিয়ে সোজা চলে গেছিলাম ঠাকুর ঘরে। কারণ ঠাকুর ঘরেও কিন্তু আমার অনেকটা সময় লেগে যায়। ঠাকুরের জায়গা পরিষ্কার করে সমস্ত কিছু ধুয়ে মুছে যখন আমি পুজো শুরু করি, এবং পুজো শেষ করতে করতে কিন্তু প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় আমার লেগে যায়। সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু আমি পুজো করি। আর যেহেতু আমার কাছে গোপাল সোনা আছে, তাকেও তো ভোগ সেবা দিতে হয়, সেই কারণে কিন্তু আমার একটু সময় লেগে যায়। তো যে সমস্ত কিছু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু পুজোটা শুরু করব। আর আমি পুজো শুরু করার আগে ভালো করে ফুল দিয়ে, তুলসী পাতা দিয়ে, বেলপাতা দিয়ে সমস্ত ঠাকুরকে আগে সাজিয়ে নিই। তারপর কিন্তু আমি আরতি শুরু করি। তোমরা কিভাবে বাড়িতে পুজো করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। জানো তো, আমাদের মেয়েরা যখন বাবার বাড়িতে থাকে তখন একটা আলাদা জীবন কাটায়। তারপর যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসে তখন তাদের জীবনটা অন্যরকম হয়ে যায়। আর মা হয়ে যাওয়ার পর তো জীবনটা আরোই আলাদা। সবার আগে সন্তানের যত্ন নিতে হবে, তার পরিবারের যত্ন নিতে হবে, তারপর নিজের যত্ন নিতে হবে। আর এই করতে করতে আমাদের শরীর কিন্তু খারাপ হয়ে যায়। নিজেদের জন্য সময় একেবারেই বের করে ওঠা হয় না, কিন্তু সেটা করলে চলবে না। আমাদের নিজেদের কথাও ভাবতে হবে, নিজেদের জন্য কিন্তু সময় দিতে হবে। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ঠাকুরকে ফুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেল। এরপর কিন্তু আমি সোজা চলে যাব পুজো করতে। জানো তো, ঘরের কাজ করতে করতে একটুও কিন্তু সময় বের করা যায় না ভিডিও পোস্ট করার জন্য বা ভিডিওগুলোকে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তাই অনেক ভিডিও থাকা সত্ত্বেও কিন্তু সেইভাবে তোমাদের সামনে নিয়ে আসতে পারি না। তা ভাবলাম
যে চ্যানেল যখন আছে কিছু কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, না হলে চ্যানেলের গ্রোথটা কি করে হবে বলো? যেহেতু আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছি, সেই জন্য কিন্তু আমাদেরকে এটাও কিন্তু নিয়ম মাফিক যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোও করতে হবে। দেখো, আমার কিন্তু আরতি করা কমপ্লিট। আমি আরতি করার পর গোপুসোনাকে খেতেও দিয়ে দিলাম। গোপুসোনাকে খেতে দেওয়ার পর আমি সোজা চলে যাব তুলসী মন্দিরে তুলসী গাছে জল দিতে এবং সেখানেও একটু পুজো করে নিতে। এই পুজো করা শেষ হলে কিন্তু আমাকে আবার যেতে হবে রান্নাঘরে সবার জন্য রান্না করতে। রান্নাঘরে এসে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে করতে পারিনি। আজকের রান্নায় আছে ভাত, পেঁপে সেদ্ধ, সঙ্গে আছে ডাল সেদ্ধ। এগুলো কিন্তু আমি আমার নিজের জন্য বানিয়েছি। আর এই ছোট্ট কৌটাটা তোমরা কারা কারা জানো বা চেনো বলবে। আমাদের বাড়িতে, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের সবার বাড়িতে কিন্তু এই কৌটোগুলো থাকে। আর বানিয়েছি আলু পটলের তরকারি, মাছের ডিমের বড়া, দইয়ের গাজর শসা দিয়ে রায়তা, আর একটা স্পেশাল আজকে হয়েছে সর্ষে ইলিশ। এবছর বর্ষায় প্রথম আমাদের বাড়িতে এই সর্ষে ইলিশ হলো। এই প্রথম এলো বাজার থেকে ইলিশ মাছ, তাই একটু বানিয়েছি সর্ষে ইলিশ। তো সমস্ত রান্না বান্না কমপ্লিট। এবার শুধু ছেলে স্কুল থেকে আসার অপেক্ষায়। ও স্কুল থেকে এলে ওকে স্নান করিয়ে তারপর কিন্তু খাওয়া দাওয়া করে নেব। হ্যাঁ, আরও একটা কিন্তু কাজ বাকি আছে। রান্নাঘরে অনেক থালা বাসন আছে এবং রান্নাঘরটাকে কিন্তু পরিষ্কারও করে নিতে হবে। তাই ঝটপট করে কিন্তু আমি চলে যাব সেগুলো পরিষ্কার করতে। আর এই যে দেখো, আমার কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। সমস্ত কিছু তো আর একটা ভিডিওর মধ্যে তুলে ধরতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এইভাবে কিন্তু সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার পর আমি চলে এসেছি সোজা আমার রুমে। আর এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার রান্না বান্না ঘরের কাজকর্ম শেষ করার পরের মুহূর্ত। তো তোমরা সবাই তোমাদের সারাদিনটা কিভাবে কাটাও অবশ্যই জানাবে। ছেলে এলে তারপরে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।